এই যে আচ্ছা আমি আবার প্রথম থেকে একটু বলি যে এক্সপেরিমেন্ট 4 হচ্ছে কি, যে ক্যালকুলেশন অফ মেম্বার ফোর্স ফর ডেড লোড এন্ড উইন্ড লোড। তো আমরা ডেড লোডের জন্য মেম্বার ফোর্স গুলা বের করে ফেলছি। আচ্ছা দেখেন, এই ডেড লোডের জন্য যখন আপনি মেম্বার ফোর্স গুলা বের করছেন, আমাদের এই টপ কর্ডে কার কার লোড আসতেছিল? সেলফ ওয়েট আসতেছিল না? সঙ্গে কি সিজিআই, পারলিন, এগুলা যোগ টোগ করে তারপর ওই ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করে আমি বসাই দিছিলাম, তাই তো? জি স্যার। আর আমার যখন এই বটম কোডের জন্য আমি হিসাব করতেছিলাম, বটম কোডে কি শুধু সেলফ ওয়েট আসছিল, তাই তো? তাই না? আমার বটম কোডের উপর তো টিনের চাল, পার্লিন, মানে ব্রেসিং এগুলার কোনো লোড আসতেছে না। বটম কোড শুধু কি স্টিলের মেম্বার যেগুলো আছে, মানে যেগুলো আমার জয়েন্ট আছে বা মেম্বার আছে নিচে নিচের কর্ডটাতে, এই বটম কর্ডটাতে তাদের নিজের যে ওজন এটাই বটম কোডে আসতেছিল। এগুলো আমি পয়েন্ট হিসেবে যে পয়েন্ট ওয়ান সাইড টিপ, পয়েন্ট ওয়ান সাইড টিপ করে কোথায় দিচ্ছি। আর এই যে যেই জয়েন্ট গুলা, মানে এই যে সাপোর্টের যে মাথাগুলো আছে, এই মাথাগুলাতে অর্ধেক আসতেছিল কোত্থেকে? টপ কোড থেকে। অর্ধেক আসতেছিল কোত্থেকে? বটম কোট। বটম কোড থেকে। তাহলে এই হিসাব, আচ্ছা আপনারা ল্যাব রিপোর্ট কে কে জমা দিচ্ছেন? মাত্র আলিফ মাহমুদ আর মনে হয় মেহজাবিন, আপনাদের দুজনেরটা দেখছি আপনারা জমা দিচ্ছেন, বাট চেক করি নাই। আর কেউ কি জমা দিচ্ছেন এরপরে? স্যার জমা দিছি তো স্যার। না, যাদেরটা চেক করে দিছে তাদেরটা তো ঠিক 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 আছে, আপনাদের তো মার্কিং করেই ফেলছে। তমা বণিক বলতেছেন? আচ্ছা আমি মানে আজকে যারা দিয়েছেন এদেরটা দেখিনি, বাট অনেকেই মনে হয় এখনো দেননি, তো এগুলো কমপ্লিট করে ফেলেন আর কি, যারা এখনো দেননি, ঠিক আছে? আচ্ছা আজকে তাইলে আমরা শুরু করব আমাদের ক্যালকুলেশন কার জন্য? ফর উইন্ড লোড। ঠিক আছে, ক্যালকুলেশন অফ মেম্বার ফোর্স ফর উইন্ড লোড। এটা কিন্তু এক্সপেরিমেন্ট 4 এরই অংশ, এটা কিন্তু আলাদা কোনো এক্সপেরিমেন্ট না। তাহলে আজকে শুরু করতেছি যে, আরে লেখার অবস্থা আজকে খারাপ হচ্ছে। ক্যালকু, এটা সি, ঠিক আছে, এটা সি। ক্যালকুলেশন অফ মেম্বার ফোর্স ফর উইন্ড লোড। আমাদের ডেড লোডের জন্য মেম্বার ফোর্স বের করা শেষ। আজকে আমরা দেখবো যে উইন্ড লোডের জন্য আমরা কিভাবে মেম্বার ফোর্স বের করতে হবে, ঠিক আছে? দেখেন আপনাদের সবার একটা এরকম ছবি আপনারা মানে একদম শুরুতে আসছেন না, যে এই আমাদের চাপ বাঁকা হচ্ছে। এই ছবিটা কি সবাই পাইছেন? জি স্যার। মানে আমরা তো এই ছবিটা সবাই আঁকছি, দাঁড়ান। ঠিক আছে। আচ্ছা আমি ওই এক একটা স্পেসিং কত করে ধরছিলাম? 5 ফিট করে ধরছিলাম না আমার জন্য? জি স্যার 5। তাহলে 6 এট দ্য রেট অফ 5 ফিট ইজ ইকুয়াল টু কত? 30 ফিট হচ্ছে আমার স্প্যান লেন্থ, মানে এই একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডের ডিস্টেন্স। আর এইখানে ছিল 3 এট দ্য রেট অফ 5.67 ফিট। আমার জন্য এই অংশটা ছিল 3 এট দ্য রেট অফ 5.67 ফিট ইজ ইকুয়াল টু কত ছিল? 17 ফিট ছিল। আপনাদের যার জন্য যেটা আছে আপনারা ওইটাই ধরবেন। আর আমার রাইট ছিল 8 ফিট। আর আপনাদেরকে কি বলছিলাম? 0.5 করে মনে বাড়াইতে বলছিলাম, কি জানি বলছিলাম, তাই না? জি স্যার। সবাই তো জানেন যে কার জন্য রাইট কত, মানে যার যেটা মান ওইটা ধরেই কাজ করবেন। এই এই ছিল আমাদের মোটামুটি ফিগারটা। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই ফিগারটার জন্য আপনি তো পিচ অ্যাঙ্গেলও জানেন কত। আমার ছিল 28.07, 28.07 ছিল আমার জন্য, হ্যাঁ। আপনাদের যার জন্য যেটা আসছে ওইটাই ধরবেন, 28.07 ডিগ্রি পিচ, মানে পিচ অ্যাঙ্গেলের মান আমার জন্য। আচ্ছা এখন খেয়াল করেন যে আপনারা একদম প্রথম এক্সপেরিমেন্ট বা সেকেন্ড এক্সপেরিমেন্টে লিওয়ার্ড সাইড আর উইন্ডওয়ার্ড সাইডের সূত্র দিয়ে কোন সাইডে কত মানে উইন্ড প্রেসার আসতেছে বের করছেন না? জি স্যার। তাহলে এই উইন্ড প্রেসার গুলো লেখা ফেলবেন যে ফর উইন্ডওয়ার্ড সাইড আমার আসছিল P is equal to minus 3.45 CSS। আর ফর লিওয়ার্ড সাইড আমার আসছিল কত? P is equal to মাইনাস 17.92 CSS। আচ্ছা একটু খেয়াল করেন, এই যদি আমার ট্রাস হয়, বাতাস যদি লেফট টু রাইট মানে বাম দিক থেকে ডান দিকে যায়,
তাহলে উইন্ডওয়ার্ড সাইড কোনটা, লিওয়ার্ড সাইড কোনটা? এটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এটা হচ্ছে কি সাইড? লিওয়ার্ড সাইড। এটা হচ্ছে লিওয়ার্ড সাইড। এখন দেখেন বাতাসের ডিরেকশন দুইটাই কি বাইরের দিকে হবে না, কারণ দুইটাই কি নেগেটিভ আসছে না, এটাও নেগেটিভ আসছে এটাও নেগেটিভ আসছে, তার মানে কি এটাও আপলিফটিং বা সাকশন, এটাও কি আপলিফটিং বা সাকশন না? জি স্যার। কারো কি পজিটিভ আসছে, কারো কি এই উইন্ডওয়ার্ড সাইডেরটা নরমালি পজিটিভ আসার কথা, কিন্তু আমার নেগেটিভ আসছে। এখন আপনাদের কারো কি পজিটিভ আসছে? না স্যার। যদি কারো পজিটিভ এসে থাকে সে কিন্তু মানে মনে রাখেন, সে যদি এটাতে সাকশন ধরেন তার জন্য কিন্তু ভুল হবে, তার জন্য কিন্তু এটা সাকশন না, তার জন্য এটা কি, এটা কিন্তু কম্প্রেশন, যে ভিতরের দিকে কাজ করতেছে। আমার যেহেতু দুইটাই মাইনাস আসছে, তার মানে আমার উইন্ডওয়ার্ড সাইডেও বাতাসের ডিরেকশন বা উইন্ড ফোর্সটা কি বাইরের দিকে কাজ করতেছে, লিওয়ার্ড সাইডেও কোন দিকে কাজ করতেছে। যদি কোনোটা প্লাস আসতো তাহলে কি বুঝতাম, বাতাসটা কোন দিকে কাজ করতেছে, ভিতরের দিকে কাজ করতেছে। যেহেতু দুইটাই নেগেটিভ, তার মানে কি দুইটাই আপলিফট বা সাকশন, মানে টিনের চালগুলোকে টেনে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বাতাসটা। আচ্ছা, এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই এই যে উইন্ড প্রেসারটা আমরা বের করছি, এই পিএসএফ মানে কি, পাউন্ড পার স্কোয়ার ফিট না? পিএসএফ মানে কি? পাউন্ড পার স্কয়ার ফিট। মানে পার স্কোয়ার ফিটে আমাদের এত পাউন্ড করে ফোর্স কাজ করতেছে, তাই তো? এগুলাকে যদি আমি জয়েন্টে বসাইতে চাই, এই বাতাসের লোড গুলাকে যদি আমি এই জয়েন্টে বসাইতে চাই, যে জয়েন্টে মানে একটা পয়েন্ট লোডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে, একটা এরিয়া দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। দেখেন এখানে কি আছে, পিএসএফ, তার মানে কি পাউন্ড পার ফিট স্কোয়ার। তার মানে আমি যদি একটা এরিয়া বা ফিট স্কোয়ার দিয়ে গুণ করতে পারি, ফিট স্কোয়ার কাটাকাটি গিয়ে কি থাকবে, শুধু পাউন্ড থাকবে, তার মানে কি একটা পয়েন্ট লোডে কনভার্ট হবে না? জি স্যার। তো পয়েন্ট লোডে কনভার্ট করতে হলে আমাকে একটা এরিয়া দিয়ে গুণ করতে হবে। এখন কার এরিয়া দিয়ে গুণ করব? ইচ্ছা মতো এরিয়া দিয়ে গুণ করলে হবে? না স্যার। হবে না, আমাকে বুঝতে হবে যে আসলে লোডটা কোথায় কাজ করতেছে, ওই জায়গার এরিয়া দিয়ে গুণ করতে হবে। চিন্তা করেন আমাদের ট্রাস্টটা ছিল এরকম সামথিং, আচ্ছা এটা এটা হয় নাই, এদিকে আরেকটা এরকম কিছু একটা ছিল মনে করেন, এই এরকম এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা আছে, ধরে নেন এরকম কিছু একটা আছে। এখানে এটা ছিল কি, এটা পার্লিন ছিল না? জি স্যার। এই ডিসটেন্সটাকে তো বে ডিসটেন্সও বলে মনে হয়, তাই না? এখানে আরেকটা ট্রাস্ট ছিল পিছনে মনে করেন এরকম, এগুলা কানেক্টেড আছে এরকম। যাই হোক, তো এই যে আমার মানে ট্রাস্ট, এই যে মেম্বার গুলো আছে, এই মেম্বার গুলাকে যখন আমি মানে এই জয়েন্টটাতে বা এই জয়েন্টটাতে পয়েন্ট লোড হিসেবে কতটুকু কাজ করবে চিন্তা করতেছি, তখন আমাকে এরিয়া নিতে হবে, এই এরিয়াটুকু নিতে হবে। ঠিক আছে, এই ছবিটা যদি একটু ভালো মতো আঁকতাম, তার মানে দেখেন এখানে আমার তিনটা ভাগ আছে না, মানে আমি টোটাল এই অতিভুজটাকে তিন ভাগে ভাগ করছি না? কেউ কোনো কথা বলে না। জি স্যার। এই অতিভুজের তিন ভাগের এক ভাগ, আর এই বে ডিস্টেন্স মানে 20 ফিট, আমাদের 20 ফিট ছিল বে ডিস্টেন্স, আমি যদি এই ডাইমেনশনটা আর এই ডাইমেনশনটা গুণ করি, তাহলে এরিয়া টোটাল পাবো স্যার। এতটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো না? জি স্যার। এই ক্ষেত্রফলটা দিয়ে গুণ করলে এই জয়েন্টে পয়েন্ট লোড হিসেবে কত কাজ করতেছে, পয়েন্ট লোডের মানটা পেয়ে যাবো না? জি স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার একটু ওই আগের ছবিটা একটু আরেকবার আঁকি, অথবা আরেকবার আঁকার দরকার নেই, এই ছবিটাতে একটু নাম্বারিং করি। মনে করেন যে এখানে নাম দেই, আমি নাম দিব হচ্ছে কি নাম দেব? কার জানি অনেক বেশি সাউন্ড হচ্ছে, একটু মিউট করে দিলে ভালো হয়। মানে যখন কথা বলবেন তখন আনমিউট কইরেন, অসুবিধা নাই, কারণ মানে কোশ্চেন তো করবো একটু পরে, আবার কাউরে কিছু একটা জিজ্ঞেস করবো। আমি নাম দিই, এটাকে নাম দিলাম হচ্ছে এল নট, তো ইয়া কেন, এটাকে নাম দিলাম হচ্ছে গিয়া এল এল নট, এটাকে নাম দিলাম হচ্ছে U1, এটাকে নাম দিলাম U2, এটাকে নাম দিলাম U3, এটাকে নাম দিলাম U4, U5, আর এটাকে নাম দিলাম হচ্ছে L6, আর এই মাঝখানের গুলাকে নাম দিলাম হচ্ছে L1, L2, L3, L4, L5, L6। এগুলো কি করলাম, প্রত্যেকটা জয়েন্টকে একটা নাম দিলাম। ইউ মানে কি আপার কর্ড, আর এল মানে কি লোয়ার কোড। লোয়ার কর্ড। তো এক একটা জয়েন্টকে আমি নাম দিলাম L0, U1, U2, U3, U4, U5। এক একটা জয়েন্টকে, এই যে এই জয়েন্টকে একটা নাম দিলাম, এই জয়েন্টকে একটা নাম দিলাম, এই জয়েন্টটাকে একটা নাম দিলাম, জাস্ট মানে আইডেন্টিফাই করার জন্য আর কি জয়েন্ট গুলোকে। আচ্ছা, আমার নাম দেওয়া শেষ। এখন দেখেন যে আমার এই যে মানে বাম দিকের যে আপার কর্ডটা, মানে এই যে উইন্ডওয়ার্ড সাইড, এই উইন্ডওয়ার্ড সাইডের আপার কর্ড কোনটা, এটা না? এই যে জি স্যার। এইটা না?
এটা তো আমার উইন্ডওয়ার্ড সাইডের। আচ্ছা, এই উইন লোডটা কি বটম কোর্টে আসবে না শুধু টপ কোর্টে আসবে বলেন তো? স্যার দুইটাতে না। এই উইন লোডটা কি এই বটম কোর্টে আসতে পারবে? এই বটম কোর্টে তো উইন লোড আসবে না, শুধু টপ কোর্টে আসবে। বাতাসটা ধাক্কা দিবে কাকে? শুধু টপ কোর্টটাকে ধাক্কা দিবে না? একটা এরকম চিন্তা করেন, ট্রাস আছে, বাতাস এভাবে ফ্লো করতেছে, সে ধাক্কা দিচ্ছে কারে? আপওয়ার্ড সাইড पे স্যার। মানে মেইনলি বাতাসের ধাক্কাটা পড়তেছে কার উপরে? টপ কোর্টের উপর পড়তেছে না জি ট্রাসের? স্যার, জি স্যার। সাপোর্ট তার মানে বটম কোর্টে উইন লোড আসবে না, শুধু টপ কোর্টে উইন লোড আসবে। ঠিক 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 আছে। জি স্যার। এখন দেখেন এই আমার উইন্ডওয়ার্ড সাইডের টপ কোর্টের যে অংশটা আছে, এই অংশটার মধ্যে U1 U2 এই দুইটা হচ্ছে একদম পুরাপুরি মানে টপ কোর্টের মধ্যে আছে, কিন্তু U3 এর একটা অংশ আবার লিওয়ার্ড সাইডে চলে গেছে না? আরে এটা কি বললাম, এটা দিলাম কেন? একটু খেয়াল করেন, আমার কথা কি বুঝতেছেন? জি স্যার, জি স্যার। এই যে U3টা, জি স্যার। এই U3 তো মানে এই অংশটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডে, আবার এই অংশটা কোন সাইডে? স্যার লিওয়ার্ড সাইডে না? জি স্যার, লিওয়ার্ড সাইড আছে। মানে U3টা আসলে শেয়ার করতেছে। U3টা হচ্ছে বাম দিকেরও একটা মেম্বার শেয়ার করতেছে, ডান দিকেরও ডান একটা। দিকে একটু উল্লেখ করে দিন। তার মানে জি U3 স্যার। তে আমার উইন্ডওয়ার্ড সাইড থেকেও মানে বাতাসের ইফেক্ট আসবে, লিওয়ার্ড সাইড থেকেও বাতাসের ইফেক্ট আসবে। জি স্যার। কিন্তু এই যে U1 U2 এই দুইটা তো পুরোপুরি উইন্ডওয়ার্ড সাইডে আছে, এই দুইটার সাথে কি লিওয়ার্ড সাইডের কোনো সম্পর্ক আছে? না স্যার। তাহলে U1 U2 তে পুরোপুরি উইন্ডওয়ার্ড সাইডের ইফেক্টটাই আসবে, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখেন এল নট, এই এল নট ভদ্রলোক কি পুরোপুরি উইন্ডওয়ার্ড সাইডে আছে? না স্যার। এল দুই নট সাইডে আছে। ভদ্রলোকের একটা পোর্শন পড়ছে উইন্ডওয়ার্ড সাইডে, বাট আরেকটা পোর্শন কই? বটম কোর্ডে। জি স্যার। কিন্তু বটম কোর্ডে আমার কোনো উইন্ডের প্রেসার আসবে না। তার মানে U1 U2 যেহেতু সম্পূর্ণটাই উইন্ডওয়ার্ড সাইডে আছে, U1 U2 এর উপর যে ইফেক্টটুকু আসবে, এল নটের উপর তার কতটুকু ইফেক্ট আসবে? কতটুকু আসবে? অর্ধেক। জি। বুঝতে পারছেন? কারণ এল নটের মধ্যে যে দুইটা মেম্বার কানেক্টেড, একটা মেম্বার পড়ছে কোথায়? উইন্ডওয়ার্ডে কোর্ডে। একটা স্যার নিচে স্যার। একটা পড়ছে উইন্ডওয়ার্ড সাইডে। তাহলে U1 U2 পুরোটাই তো আমার উইন্ডওয়ার্ড সাইডে আছে, তো U1 U2 তে যেই পরিমাণ ইফেক্ট আসবে উইন্ডের, এল নটে তার কতটুকু আসবে? অর্ধেক স্যার। এটা কি সবাই বুঝছেন? হাসিবুল ইসলাম রহিম আপনি বুঝছেন? জি স্যার। তারপরে তমা বণিক আপনি বুঝছেন? তমা বণিক মিউট করে দিয়া। জি স্যার। আচ্ছা আপনি জি আছেন, স্যার। সরি সরি, ঠিক আছে ঠিক আছে। তো তাইলে বলেন তো যে এল নটে কেন অর্ধেক ইফেক্ট আসতেছে? এখন আর আনমিউট করবে না তমা, আমি শিওর। এই যে বললাম যে এই U1 U2 তে হচ্ছে পুরা মানে উইন্ডওয়ার্ড সাইডের ইফেক্টটুকু আসতেছে, কিন্তু এল নটে হচ্ছে অর্ধেক আসতেছে ইফেক্টটা, কেন? তমা বলতে পারবেন? আচ্ছা, স্যার ছবিটিতে চলে গেল স্যার। ছবিটা ইচ্ছা করে মানে ইয়া করছি। এবার দেখেন ছবিটা আবার আসছে না? জি স্যার। এটার কারণটা হচ্ছে দেখেন U1 U2 এই জয়েন্ট গুলা পুরোটাই উইন্ডওয়ার্ড সাইডে পড়ছে, যার কারণে U1 U2 তে এই উইন্ডওয়ার্ড সাইডের বাতাসের ধাক্কাটা পুরোটাই আসছে। কিন্তু এল নট যে মেম্বারটা, এই এল নটটা মনে করেন এটা হচ্ছে আমার এল নট, এই যে এটা হচ্ছে এল নট। এই এল নটে একটা মেম্বার হচ্ছে আমার এই উইন্ডওয়ার্ড সাইড থেকে আসছে, আরেকটা মেম্বার কি বটম কোর্ডের মধ্যে পড়ছে, যার কারণে এই U1 U2 তো এই জায়গায় ছিল, এই U1 U2 তে যতটুকু ইফেক্ট আসতেছিল এল নটে কি তার অর্ধেক ইফেক্ট আসবে। ঠিক আছে? জি স্যার। আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে, জানি না সবাই বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা তাহলে এবার আমাদের ক্যালকুলেশন শুরু করি যে উইন্ডওয়ার্ড সাইড জয়েন্ট লোডস। আমরা উইন্ডওয়ার্ড সাইডে যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলোতে লোডের ভ্যালু গুলা বাইর করে ফেলবো। আচ্ছা, প্রথমেই আমাকে বলেন তো যে উইন্ডওয়ার্ড সাইডে কোন দুইটা জয়েন্ট পুরোপুরি আছে একদম? U1 আর U2 স্যার। U1 আর U2 আছে। তাহলে আমরা U1 আর U2 তে কি পরিমাণ উইন্ড প্রেসার বা উইন্ড ফোর্স কাজ করতেছে বাইর করবো। U1 আর U2 তে একই পরিমাণ কাজ করবে যেহেতু দুইটাই পুরোপুরি আছে। দেখেন উইন্ডওয়ার্ড সাইডে আমাদের বাতাসের ধাক্কার পরিমাণ বা প্রেসারের পরিমাণ, উইন্ড প্রেসারের পরিমাণ কত ছিল? -3.45 না? জি জি স্যার। স্যার। মাইনাসটা দেওয়ার দরকার নাই, মাইনাস দিয়ে বুঝতেছি কি সাকশন বা আপলিফট। হিসাব করার সময় মাইনাস প্লাস দেওয়ার দরকার নেই, মানে জাস্ট ভ্যালুটা লিখলেই হবে। 3.45 ইন্টু কি দিয়ে গুণ করবো? পাউন্ড পার ফিট স্কয়ার থেকে পাউন্ডে নেওয়ার জন্য এরিয়া দিয়ে স্যার। এরিয়া। এরিয়াটা কত হবে?
আমার আমার এক ভাগ কত 5.67 ছিল, এই একটা ভাগের মান, আমার এই একটা ভাগের মান কত ছিল, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত 5.67 ফিট ছিল না? 5.67 জি স্যার 5.67 ইনটু এই বে ডিসটেন্স কত, এখান থেকে একটু 20 না, জি স্যার বা পারলিনের লেন্থ আর কি, একটা পারলিনের লেন্থ ছিল 20 ফিট। আমি যদি এখন এই পাউন্ড পার ফিট স্কয়ার কে এই ফিট আর এই ফিট মানে দুইটা ফিট দিয়ে গুণ করলাম, তাহলে কি ফিট স্কয়ার কাটাকাটি গিয়ে যে ভ্যালুটা পাবো এটা কি পাউন্ডে পাবো না? স্যার পাবো ক্ষেত্রফলটা স্যার এই পাশে নিলাম কেন স্যার? মানে মানে স্যার 5.67 ফিট যেটা স্যার, হ্যাঁ ওটা কি স্যার এই আমরা U1 U2 স্যার ওই পাশে? আমি U1 U2 তে দেখেন, এই হচ্ছে আমার U1 আর U2 তাই না? জি স্যার এই U1 U2 তে পয়েন্ট লোড হিসেবে কতটুকু কাজ করবে আমি ওই মানটা বাইর করতেছি। জি স্যার ওই মানটা বাইর করার জন্য আমি বাতাসের প্রেসারটাকে এরিয়া দিয়ে গুণ করতেছি। জি স্যার এরিয়াটা স্যার U1 আর U2 দিকে নেওয়ার কথা না স্যার? ও আচ্ছা, আচ্ছা বুঝছি। আচ্ছা, আপনার টিনের চাল এদিকে যেরকম আছে এদিকেও তো একই রকমই আছে, ও স্যার ঠিক আছে তাহলে স্যার। দুই দিকে তো ডাইমেনশন সেম। জি স্যার ওই বোঝানোর জন্য ডান দিক দিয়ে বুঝাইছি আর কি, ঠিক আছে? জি স্যার জি স্যার আপনি ভালো কোশ্চেন করছেন, হ্যাঁ মানে আপনার কোশ্চেনটা কিন্তু এমন না যে, ঠিক আছে আপনি ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। তাহলে এই মানটা কত পাউন্ড আসবে বলেন তো? কেউ কি আমার কিছু জিজ্ঞেস করতেছেন? না স্যার কি লাস্টে যে কি জানি কি একটা বলতেছিল, স্যার আচ্ছা, ভুলে মনে স্যার। হয় মাইক্রোফোন অন হয়ে গেছে। আরেক জায়গায় একসাথে কি দুই জায়গায় ক্লাস করতেছে কেউ আল্লাহ জানে। জি স্যার মনে হচ্ছে স্যার আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ভ্যালু আসছে কত 391.23 পাউন্ড আসবে যদি ক্যালকুলেটর ইউজ করেন দেখবেন। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো না? জি স্যার 1000 দিয়ে ভাগ করলে আসবে 0.39, 0.39 এই 39 লিখলেই হবে, আর জি বেশি স্যার। কিছু লেখার দরকার নেই। আচ্ছা 0.39 কিপ। আচ্ছা এখন আমাকে বলেন এই যে U1 U2 তে যে বাতাসের প্রেসারটা কাজ করতেছে এটা কি ভিতরের দিকে কাজ করতেছে না বাইরের দিকে কাজ করতেছে? স্যার বাইরের দিকে স্যার। তাইলে আমি এখানে একটা ছবিটা আস্তে আস্তে কমপ্লিট করব, বাট আপাতত রাফলি আঁকা ফেলি যে এই আমাদের ফিগার, এটা কি ছিল L0 U1 U2 U3 U4 U5 আর এটা কি L6। এখানে একটা হিন সাপোর্ট আছে, এখানে একটা কি আছে রোলার সাপোর্ট আছে। তাইলে আমার এই যে U1 আর U2 তে বাইরের দিকে, আরে এই U1 আর U2 তে বাইরের দিকে কত কত কি ফোর্স কাজ করতেছে? 0.39 0.39 কিপ, 0.39 করতেছে। কিপ, ঠিক আছে? জি স্যার জি স্যার আচ্ছা এখন উইন্ডওয়ার্ড সাইডে তো আরো দুইটা মেম্বার মানে আরো দুইটা জয়েন্ট বাদ রয়ে গেছে, কি কি? এই U3 আর L0 বাদ রয়ে গেছে না? জি স্যার তাইলে এটার নাম দিলাম হচ্ছে এন্ড জয়েন্ট লোডস, মানে এগুলো যেহেতু এন্ডে আছে, এই উইন্ডওয়ার্ড সাইডে যে মেম্বারটা টপ কোডটার এন্ড বা দুই মাথায় L0 আর U3 কি একদম মাথায় পড়ছে না, ওই জন্য Yes, হচ্ছে গিয়ে লিখতেছি কি এন্ড জয়েন্ট লোডস, এগুলা উইন্ডওয়ার্ড সাইডের জন্য। তাহলে এই L0 এন্ড কে U3 লেফট, U3 এর তো দুইটা অংশ আছে, একটা বাম দিকের অংশ একটা ডান দিকের অংশ, উইন্ডওয়ার্ড সাইডটা কি U3 এর বাম দিকে পড়ছে না, জি স্যার এই জন্য Sir. এই U3 লেফট লিখলাম ইজ ইকুয়াল টু কত হবে 0.39 ডিভাইডেড বাই 2, কারণ U3 এর অর্ধেক যেহেতু পড়ছে আমি ওই অর্ধেকের জন্য চিন্তা করতেছি, U3 এর বাকি অর্ধেকের জন্য আমি পরে চিন্তা করব, ঠিক আছে? যেহেতু U3 এর অর্ধেক আমার উইন্ডওয়ার্ড সাইডে আছে আর L0 এর অর্ধেক আমার উইন্ডওয়ার্ড সাইডে আছে, উইন্ডওয়ার্ড সাইডে U1 আর U2 যেহেতু পুরোপুরি আছে, U1 আর U2 তে পুরোপুরি যা আসতেছে 0.39 তার অর্ধেক হচ্ছে আমার এই L0 আর U3 তে আছে। তাহলে এটা আসবে কত 0.39 ভাগ 2 করলে 0.19 কিপ, ঠিক আছে? জি স্যার তাহলে আমি লেখা ফেলি 0.19 কিপ, আর এটা কত 0.19 কিপ, বুঝতে পারছি? জি স্যার এতটুকু তো ক্লিয়ার? জি স্যার এখন এই U4 U5 U3 L6 এগুলো বাইর করতে পারবো না? জি স্যার এটা কি সেম হবে নাকি মানে চেঞ্জ হবে? চেঞ্জ হবে, কারণ আমার ওই সাইডটা তো কি সাইড লিওয়ার্ড সাইড, লিওয়ার্ড সাইডে আমার বাতাসের প্রেসারের পরিমাণ চেঞ্জ আছে না,
জি স্যার এরিয়া তো স্যার সেমই থাকবে স্যার এরিয়া সেম থাকবে কিন্তু প্রেসারটা তো চেঞ্জ হয়ে গেছে 17.92 না এখন। জি স্যার তাহলে এখন আমরা এই উইন্ডওয়ার্ড সাইডের এখন আমরা লিওয়ার্ড সাইডের জয়েন্ট লোড বাইর করব। তাহলে লিওয়ার্ড সাইড জয়েন্ট লোডস। আচ্ছা আমার কেউ একজন বলেন তো যে লিওয়ার্ড সাইডে আমাদের কোন দুইটা জয়েন্ট পুরোপুরি আছে? U4 U5 এটা কে বলছেন? আপনার নাম কি? স্যার হাসিনুর স্যার স্যার বিজয় বলছে স্যার। হ্যাঁ আপনি ঠিক বলছেন, U4 আর U5 আছে তাই না? জি স্যার জি স্যার ভয় পাবেন না, আপনি ঠিক বলছেন দেখে আপনার নাম জিজ্ঞেস করছি। U4 and U5 is equal to তাহলে কত হবে? ওই যে লিওয়ার্ড সাইডের যে প্রেসার 17 দশমিক কত 17.92 স্যার 17 দশমিক কই গেল বাবা 17.92 হ্যাঁ 17.92 আর এরিয়া তো সেমই থাকবে। জি স্যার তাহলে 17.92 ইনটু কি 5.67 ইনটু 20 তাহলে এটা কত পাউন্ড আসবে? এটা আসবে হচ্ছে 2032 পাউন্ড। 1000 দিয়ে ভাগ করলে 2.03 ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন আমার কাজ কি বলেন তো, লিওয়ার্ড সাইডে ওই এন্ডে আরো দুইটা জয়েন্ট আছে না U3 আর K L6 এই যে এই দুই ভদ্রলোক এটাও তো স্যার হাফ হবে স্যার ওইটা হ্যাঁ হাফ এই যে U3 আর L6 তো বাকি আছে এখনো তাই না? জি স্যার আচ্ছা তার আগে আমাদের এই U4 আর U5 এ U4 আর U5 এ কি কোর্সের ডিরেকশন এদিকে হবে নাকি এদিকে হবে? বাইরের দিকে স্যার কারণ ঠিক আছে, স্যার। এটাও তো নেগেটিভ আছে তাই না? জি স্যার এটাও বাইরের দিকে হবে এটাও বাইরের দিকে হবে কত 2.03 কিপ 2.03 কিপ ঠিক আছে। জি স্যার। আচ্ছা এরপরে দেখেন যে লিওয়ার্ড সাইডের এন্ড জয়েন্ট U3 আর L6 এ কি হবে 2.03 অর্ধেক আসবে না? কোনটা স্যার কোনটা? লিওয়ার্ড সাইডের এন্ড জয়েন্ট জি স্যার জি স্যার জি স্যার, বুঝতে পারছি। অর্ধেক হবে। লিওয়ার্ড সাইডের এন্ড জয়েন্টে হচ্ছে আইন মাইকটা বন্ধ করো। এন্ড এটা কি U3 রাইট হবে না? উইন্ডওয়ার্ড সাইডের এন্ড জয়েন্টে কি লিখছিলাম L1 আর U3 লেফট তাই না? এখন কি এখন U3 এর এই ডান দিকের অংশের জন্য আমি বের করতেছি না, জি স্যার তাহলে এটা U3 রাইট হবে। এই U3 রাইট মানে U3 এর ডান দিকের অর্ধেক আর L6 এর স্যার। মাগো এটা কার মাইক সাউন্ড Nine, করে তো? স্যার 9 গুলিস্তানে হেডফোন কিনে এনে এসে ক্লাস করতে। আচ্ছা আমার হেডফোনও গুলিস্তান থেকে কিনা সমস্যা নেই, হেডফোন যেখান থেকে কিনা হয়তো নেটওয়ার্কে কোনো একটা সমস্যা আছে অসুবিধা নেই। এরকম এটা যে কারো প্রবলেম হইতে পারে যে কোনো। আচ্ছা দেখেন আমরা কই জানি ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই জায়গা। স্যার লিওয়ার্ড সাইডের ইন জয়েন্ট স্যার তাইলে এই U3 আর মানে L6 আর U3 রাইটে কত আসতেছে 2.03 ভাগ 2 না? জি স্যার এত কিপ তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 1.01 কিপ। এটা 1.01 কিপ ঠিক আছে। তাহলে এই ছবিটা হচ্ছে আমরা এঁকে ফেলি 1.01 কিপ। তাহলে এই দিকে কত আসতেছে 1.01 কিপ আর এদিকে কত আসতেছে 1.01 কিপ। 1.01 তাহলে এতটুকু এই ছবিটা পর্যন্ত সবাই কাজ করতে পারবেন? জি স্যার আচ্ছা এখানে কে কে আছে একটু জিজ্ঞেস করি দাঁড়ান। এখানে আলিফ তো পারবেন ইনশাল্লাহ, পারবেন না? আলিফ মাহমুদ ইনশাআল্লাহ স্যার আবার দেখতে পারবো স্যার। আচ্ছা মেহজাবিন তারপর হচ্ছে মৌসুম আপনারা পারবেন? জি স্যার পারবো। মৌসুম আপনি পারবেন? ইনশাআল্লাহ জি স্যার। আচ্ছা আর ইরেন বিনতে রাহি আপনি আমার কথা শুনতেছেন? জি স্যার। আপনার গত ক্লাসের ল্যাব রিপোর্টে 1/16 পরের লাইনে গিয়ে 1/10 হয়ে গেছিল কেন?
গত ক্লাসটা মনে আছে স্যাগ রড আমরা ধরছিলাম 3 নাম্বার রড ইউজ করব। তো আমরা বলছি যে 3 নাম্বার রডের ডায়ামিটার 3/8 ইঞ্চি, কিন্তু এটা পুরোপুরি 3/8 কাজ করবে না, যেহেতু এটা থ্রেড, মাথাগুলো হচ্ছে খাঁজকাটা টাইপের, এর জন্য 1/16 ইঞ্চি বাদ দিছিলাম। আপনি লিখছেন 1/16, কিন্তু পরের লাইনে গিয়ে আপনি দেখেন লিখছেন 1/10। স্যার ভুলে আচ্ছা যেটাই হোক, মানে ক্যালকুলেশন গুলা কিন্তু কেউ মানে কারো কাছ থেকে কপি করেন, নিজে নিজে করার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে মেইন পরীক্ষার সময় দেখবেন যে মানে পারতেছেন না, তো কেউ কপি করেন না। আর না বুঝলে এই ভিডিওগুলো তো ইউটিউবে আছেই, আর একটু টাইম নিয়ে একবার না মানে যতবার ইচ্ছা দেখেন। জানি দেখতে হয়তো বোরিং লাগবে, কারণ ক্লাস করতে কারোরই ভালো লাগে না। তারপরেও যদি কনসেপ্টে কোনো প্রবলেম থাকে এগুলো দেখলেই আশা করি ক্লিয়ার হবে। আর যদি এই ভিডিও দেখতে মন না চায়, মনে হয় যে না আমি বুঝতেছি না ক্যালকুলেশন, আমাকে জিজ্ঞেস করেন, আমি তারপরে বুঝাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর সবাই মানে নিজেরা ক্যালকুলেশন গুলো করার ট্রাই করেন আর কি। আচ্ছা তাইলে এই ছবি পর্যন্ত আমরা সবাই করতে পারবো। ইনশাআল্লাহ। এখন দেখেন মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের বটম কোডে কোনো ভদ্রলোক আসতেছে না, যা আসার সব টপ কোডে আসতেছে। কিন্তু ঝামেলাটা হইতেছে মানে কি ঝামেলা? হ্যাঁ, ঝামেলাটা হইতেছে দেখেন, আপনি যখন ওই ইয়াতে আমাদের ওই যে কি জানি এমডি সলিডের লোডের ভ্যালু ইনপুট দিবেন, গত ক্লাসে আমরা যখন লোড গুলা বসাইছিলাম ডেড লোডের জন্য, সবগুলা লোড কি এরকম ছিল না? এরকম ছিল? यस सर মানে কি অক্ষ ওয়াই অক্ষ বরাবর ছিল সবগুলা লোড। এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, সবগুলা লোড কোন অক্ষ বরাবর ছিল? वाई ওয়াই। এমডি সলিড একটা জিনিস মনে রাখবেন, কেবলমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর লোড বসানো যাবে। আজকে আমাদের যে ফোর্স গুলো আসছে উইন লোডের কারণে, এগুলা এক্স অক্ষ বরাবর আছে নাকি ওয়াই অক্ষ বরাবর আছে? স্যার এক্স অক্ষ স্যার। इंक्लाइन यस सर इंक्लाइन এগুলা ইনক্লাইন ফোর্স না? यस জি सर স্যার। তাহলে এগুলারে আমি এখন এমডি এগুলারে নরমালি ওই হাতে হিসাব করতে গেলে হাতে নরমালি সেকশন মেথড হিসাব করে ফেলতে পারবেন, বাট যদি এমডি সলিডে বসাইতে চাই তাহলে এগুলারে কি করতে হবে? দুটো অংশে ভাগ করব এরকম কিছু স্যার। এই কথাটা কে বলছে দুই অংশে ভাগ করতে হবে? আমি স্যার ইয়ং আপনি সঠিক বলছেন, থ্যাংক ইউ। আজকে রিয়ন আর এই যে হৃদয়, দুই রি, আমার নামও রিদওয়ান, মানে আমরা তিনজন রি হয়ে গেছে আর কি। যাদের নাম রি দিয়ে দেখতেছে তারাই ক্লাসে ভালো পারফর্ম করতেছে। আর কেউ আছে রি দিয়ে নাম? রাই আছে স্যার, ইভেন বিনতে রাই। ও রা হবে না, রি হইতে হবে, আর আই বা আর এরকম কিছু একটা হইতে হবে। যাই হোক, সবাই নাম পাল্টাই ফেলবেন। নাম্বার দিলে আমার মতো মানে বলো দেওয়া যাবে না, দেখবেন যে এক জিনিস বারবার বুঝাইতেছেন কিন্তু কেউ বুঝতেছে না। আপনার কি বুঝতেছেন আমার কথা? জি জি স্যার। স্যার। তাইলে ঠিক আছে, তাইলে সমস্যা নেই। যাই হোক, হ্যাঁ রিয়ন আর মানে হৃদয় ঠিকই বলছে যে যেহেতু এটা একটা ইনক্লাইন ফোর্স, এটাকে কি করতে হবে? সাইন আর কম্পোনেন্টে কজে ভাগ ভাগ করতে করতে হবে। হবে স্যার। কম্পোনেন্টে ভাগ করতে হবে। এখন দেখেন আমি যখন কম্পোনেন্টে ভাগ করতে যাব, দেখেন আমার এই 0.9 কে আমি যদি কম্পোনেন্টে ভাগ করি, ডিরেকশন আসবে কোন দিকে? এই উপরের, আরে এই উপরের দিকে। আর এদিকে না, বাইরের দিকে আসবে না? জি স্যার। এটাকে যদি ভাগ করি তাইলে কি হবে? এই এটাকে ভাগ করলে এই 0.19 কে ভাগ করলে কি হবে? এরকম দুইটা ফোর্স পাবো না? জি স্যার। আবার 1.01 কে ভাগ করলে কিন্তু এখানে আরো দুইটা ফোর্স পাবো। সবই তো স্যার চালটা খুলে লয়ে যাবো স্যার ফোর্স দিয়ে। না নিবে না, মানে একজন একজনকে ব্যালেন্স করে ফেলবে আসলে ultimately। দেখতে পারবেন একটু পরে। যাই হোক, তাহলে এই 1.01 এর জন্য আমি কারেন্টও ডিস্টার্ব করে আজকে বারবার খালি। দেখেন এই 1.01 এর জন্য আমার তো এটাকে উপাংশ ভাগ করতে হবে, এই একটা উপাংশ পাবো, তাই না? জি স্যার। তার মানে এই U3 জয়েন্ট একটু ভেজাইল্লা। এখানে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর দুইটা ফোর্স, ওয়াই অক্ষ বরাবর দুইটা ফোর্স, এগুলোরে যোগ বিয়োগ করে তারপর বসাইতে হবে, তাই তো? এই 0.19 কে ভাগ করলে ওয়াই এর একটা উপাংশ একটা উপাংশ পাবো না? আবার 1.01 কে ভাগ করলে একটা এক্স এর উপাংশ একটা ওয়াই এর উপাংশ পাবো না? পাবো তো? জি স্যার। হ্যাঁ, যার কারণে কি দুইটা এক্স এর উপাংশ আর দুইটা ওয়াই এর উপাংশ যোগ বিয়োগ করে যা আসবে রেজাল্টেন্টের ভ্যালুটা এখানে বসাইতে হবে। 2.03 এটাকে ভাগ করলে কি উপরে দুটা ফোর্স পাবো। 2.03 কে ভাগ করলে দুইটা ফোর্স পাবো। 1.01 কে ভাগ করলেও কি পাবো? দুইটা ফোর্স পাবো, ঠিক আছে? জি স্যার। এতটুকু বুঝছেন? জি স্যার। এখন এই উপাংশে ভাগ করতে গেলে কি লাগবে? কোন লাগবে স্যার? স্লোপ অথবা কি কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি জানেন? না স্যার এ পিচ আচ্ছা আগে বের করে আসছি স্যার পিচ আর আগে অ্যাঙ্গেল বের সবাই করেছি। জানেন না? জি জি স্যার স্যার। পিচ অ্যাঙ্গেল এখানে যা, পুরো ইয়াতেই আছে। এখানে যা,
28 দশমিক যা। সামথিং। এখানে যা, এখানে যা। 90 সাথে বিয়োগ দিলে পুরোটা পাবেন। আরে 90 থেকে বিয়োগ দেওয়া লাগবে না, বিয়োগ আপনি দেওয়া এগুলো আপনি লাগবে না। বাইরে করে রাখছেন। সবই সেম 28 দশমিক সামথিং বের করা হ্যাঁ, ছিল না? আমার আছে 28.0 স্যার, আপনাদের যার জন্য যেটা আসছে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি দেখাই দিই যে আমি শুধু একটা ফোর্স এটা দেখানো দরকার, মানে কিভাবে কম্পোনেন্টে ভাগ করবো দেখানো দরকার আছে। না স্যার। আচ্ছা, মনে করেন আমি 0.19 কে কম্পোনেন্টে ভাগ করবো, ঠিক আছে? আমি একটু পুরো প্রসিডিউরটা বলে দিই, শুধু 0.19 আমি দেখাই দিই, বাকিগুলো আর দেখাবো না। দেখেন, এই হচ্ছে আমাদের ছবি। আচ্ছা, এই ছিল 0.19, তাই তো? এইটাকে হচ্ছে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে বলছি। আমাদের এই অ্যাঙ্গেলটা কত? আমার জন্য কত? 28.07 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি যদি 0.19 কে কম্পোনেন্টে ভাগ করি, এই উপাংশটা কত আসবে? এটা তো মানে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কার উপাংশ? লম্ব হচ্ছে গিয়া সাইনের উপাংশ, আর ভূমি কার উপাংশ? কজের উপাংশ। তাহলে লম্বটা হবে 0.19 সাইন 28.07 ডিগ্রি, আর ভূমিটা কত হবে? 0.19 cos 28.07 ডিগ্রি। ক্যালকুলেটর ইউজ করবেন, দেখবেন কত আসবে। কত আসবে? আমার সামনে ক্যালকুলেটর আছে, 0.19। আপনারা এত আইসা মানে ক্যালকুলেটরটা আমার দিয়ে ইউজ করাইতেছে। স্যার 0.089 এটা হচ্ছে সাইনেরটা। এটা হচ্ছে 0.089, এটা কত আসছে? 0.19। এটা cos বানাই দিলে কত হবে? এটা আসলে মনে হয় 0.17, তাই না? জি স্যার 17। 0.17 কি পাঁচশো। তাহলে এই মানে আপনি যখন এমডি সলিডে বসাবেন তখন কিন্তু আর 0.19 বসাবেন, তখন এই U1 জয়েন্টে y অক্ষ বরাবর উপরের দিকে কত বসাবেন? 0.089, আর বাম দিকে কত বসাবেন? 0.17 বসাবেন। আচ্ছা, এভাবে করে প্রত্যেকটারে কম্পোনেন্টে কিন্তু ভাগ করতে হবে, মনে রাখবেন। সরি, U1 না, আমি আসলে ভুলে এল নটটারে ভাগ করে ফেলছি, ঠিক আছে? আমি ভাগ করছি কোনটারে? আমি এল নটটারে ভাগ করছি, আমি কিন্তু U1 টারে ভাগ করে নিই, 0.39 কে ভাগ করতে হবে। যাই হোক, এভাবে করে ভাগ করতে পারবেন না সব? জি স্যার। জি স্যার। তো ভাগ করার পরে দেখেন যে ঝামেলাটা লাগবে হচ্ছে কোন জায়গায় এসে? ঝামেলাটা লাগবে হচ্ছে গিয়া এই মেম্বারটাতে, মাঝখানেরটা না স্যার একটা টপ। এই মাঝখানেরটাতে। কেন? কারণ এখানে হচ্ছে আমার এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দুইটা আছে ফোর্স, আর এক্স অক্ষ বরাবর কয়টা আছে? দুইটা আছে। তো ওয়াই অক্ষ বরাবর দুইটাই তো উপরের দিকে, তাই না? ওয়াই অক্ষ বরাবর দুইটাই তো উপরের দিকে, তাই না? জি স্যার। দুইটারে যোগ করবেন, যোগ কইরা একটা বানায় এই উপরের দিকে বসাই দিবেন, ঠিক আছে? ইয়েস স্যার। আর ওয়াই অক্ষ বরাবর কি করতে হবে? এটা থেকে এটা বাদ দিবেন বা যোগ বিয়োগ করবেন। যোগ বিয়োগ করে যদি সেটা থেকে যোগ বিয়োগ করবো এরকম কিছু স্যার? বুঝি নাই। যেটা বড় সেটা থেকে যোগ বিয়োগ যেটা করবো। বড় এটা থেকে ছোটটা বাদ দিবেন, এবং বড়টা ডিরেকশন যেদিকে ওই দিকে হচ্ছে ওইদিকে। আপনার কোর্সের ডিরেকশন হবে, ঠিক মানে আছে? স্যার রেজাল্টেন্টটা কাউন্ট করবার কি? হ্যাঁ রেজাল্টেন্ট হ্যাঁ, রেজাল্টেন্টটা কাউন্ট করবেন। মনে করেন এইদিকে আসছে 10 কিপ, আর এইদিকে আসছে 5 কিপ। বুঝতে তাহলে পারছি। 10 থেকে 5 feet বাদ দিয়ে থাকবে। 5 কিপ কাজ করবে কোন দিকে? ডান দিকে। ডান দিকে রেজাল্টেন্টটা কাউন্ট করবার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর কাজ কি? এগুলো এমডি সলিডে বসাই দিবেন। এখন বসাবেন কেমনে দেখেন। আমি স্যার কিন্তু কাজ আজকের, কি ওই পর্যন্তই স্যার? মানে ল্যাব কি ওই পর্যন্তই করবো? হ্যাঁ আজকেরটা ওই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে কম্পোনেন্টে ভাগ করা, বসানো, বসাই কি করা, মেম্বার ফোর্স বাই করা, ঠিক আছে? কাজ একদম ছোট না আজকে, জি স্যার। জি স্যার। জি স্যার। খালি একটু কম্পোনেন্টে ভাগ করতে টাইম লাগবে আর কি। মানে হিসাবে কেউ ভুল টুল করেন না, হিসাবে ভুল করলে দেখা যাবে যে মানে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আমার স্ক্রিনটা আমি শেয়ার দেই। এমডি সলিড একটা জিনিস একটু খেয়াল রাখেন, যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে মানে ফোর্সের ডিরেকশন আপওয়ার্ড আর বাম দিকে দিতে গেলে একটু প্রবলেম হতে পারে, একটু দেখে নেন। আমার স্ক্রিনটা কি দেখতেছেন সবাই? জি স্যার। এমডি সলিড দেখা যায়? জি স্যার। আমার ট্রাস ছিল, হরাইজন্টাল স্পেসিং ছিল 5 ফিট করে, আমি এটারে 5 বানাই দেই। আর মেম্বার ছিল কয়টা? 6টা। ভার্টিক্যাল স্পেসিং ছিল আমার কত করে? 8 কে যদি আমার রাইট ছিল 8 ফিট, 8টা যদি আমি 3 দিয়ে ভাগ করি 2.67, তাই না? জি স্যার। 2.67
মেম্বার ছিল 3টা, ঠিক আছে, ওকে ওকে, একটা মেম্বার, এটা এভাবে করে আসবেন আপনারা, আশা করি পারেন সবাই আসতে। এখন এই মাঝখানে একটা নোট জয়েন দিলাম, মেম্বার দিলাম, এখানে একটা মেম্বার, আর কি পাইলো, শিট, বাদ যায় না কেন? আর একটা ব্যাকের অপশন আছে দেখুন। এটা দেখেছি। আরে স্যার পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করতে হয় না স্যার, ইরেজ হ্যাঁ, করতে হ্যাঁ। হলে? মেম্বার ইরেজে তো গেলাম, পয়েন্ট টু পয়েন্ট স্যার। বললে কি ইরেজ হবে দেখি? জি স্যার। আরে নাইম তো মানে আমার থেকে ভালো ঠিক আছে, থ্যাংক ইউ। আবার কি হলো? স্যার এখন তো ইরেজে দেয়া স্যার, দাঁড়ান, আপনারা সবাই আমার থেকে ভালো শিখছেন, থ্যাংক ইউ। প্রবলেম হচ্ছে এখানে তো মাঝখানে একটা পোর্শন ইরেজ করে ফেলছি মনে হয়, এবার আবার ফেরত কেমন আনবো? যাই হোক, ও ফেরত চলে আসছে অটোমেটিক। এটার আবার ইরেজ করতে হবে, ক্রিয়েট। আপনারা মানে মোটামুটি বাসায় প্র্যাকটিস করাতে অনেক কিছু এখন পারেন, যেগুলো হচ্ছে আমি ভুলে গেছি আসলে, যে ইরেজ করতে গেলে যে পয়েন্ট টু পয়েন্ট ধরতে হয়, আমার মনে ছিল না। আচ্ছা, এই আঁকা হইলো না আমাদের। জি স্যার। এখন এই বাম দিকে কি সাপোর্ট, আচ্ছা আগে তো ডান দিকে রোলার সাপোর্টটা দিব, এই সাপোর্টে ক্লিক করলাম, এই আমাদের নিচের দিকে টান দিলাম, রোলার সাপোর্ট আসছে, টান দিলাম নিচের দিকে, এটা রোলার হয়ে গেছে, টান দিলাম বাম দিকে, এটা হিঞ্জ হয়ে গেছে। সাপোর্ট টাপোর্ট বসানো শেষ, এখন কাজ হচ্ছে মেম্বার ফোর্স গুলো বসানো। দেখেন আমরা দেখছি যে আমাদের এই 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 সাপোর্টটাতে মেম্বার ফোর্স উপরের দিকে কত কত আসছিল, যাই দেখেন 0.19 না? আমি ভুলে গেছি, এটা আসলে একটু ভুল লিখছি, এটা আসলে মানে 0.089টা আসলে এখানে না, 0.089টা আসলে কাজ করতেছে এই জায়গায়, এইখানে হচ্ছে আমার এই বরাবর হচ্ছে কত 0.089, আর এই বরাবর কত 0.017। 0.17 শুধু 17, ঠিক আছে। আচ্ছা 0.089 আর 0.17, এখন দেখেন যখন আপনি এইখানে মানে এখন আমি কই চলে যাবো, ক্রিয়েটে গেলাম, লোডে আসলাম, দেখেন লোড কি উপরের দিকে দেওয়া যায়? তো দেওয়া যায়, তো এই যে আপওয়ার্ড ডিরেকশন সুন্দর দেওয়া গেছে, তাহলে এখানে কত ছিল 0.089 ছিল না? জি স্যার। Yes sir। 0.089 এন্টার লোড। আচ্ছা আর এই বাম দিকে কত ছিল? 0.17। 0.17, ঠিক আছে, ওকে, এন্টার লোড 0.1 চলে আসছে। এখন প্রত্যেকটাতেই আপনি এই বাম দিকে একটা ভ্যালু দিবেন, মানে আপনার জন্য যা আসবে, আর এদিকে একটা ভ্যালু দিবেন যা আসবে, ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটাতে বসাবেন। এখানে এসে কি হবে, উপরের দিকে আর কোন দিকে, ডান দিকে। আমি তো ইচ্ছা মতো ভ্যালু বসাচ্ছি, আমার কিন্তু এগুলোতে 0.17 আসে নাই, আমি আন্দাজে বসাচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টে ভাগ করে করে দেখবেন কত আছে, ঠিক আছে, কাজটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাইলে তো স্যার বিশাল অবস্থা স্যার, অনেক টাইম লাগবে। টাইম কেন লাগবে? এখানে মেইন কাজটা হচ্ছে খালি কম্পোনেন্টে ভাগ করা, তাও কম্পোনেন্টে ভাগ করতে তো বেশি টাইম লাগবে না তো, কারণ হচ্ছে আপনার এটাতে যা আসতেছে এটাতেও সেম আসতেছে, তো দুইটার জন্য মানে একটার কম্পোনেন্টে ভাগ করলেই হবে আপনার, তাহলে এই দুইটার জন্য একটা, আর আবার ওই দুইটার জন্য আরেকটা, বুঝতে পারছি। হ্যাঁ মানে তারপর এই দুইটার জন্য আরেকটা, মানে দুইটা, এটার জন্য একটা, তিনটা, এটার জন্য একটা, চারটা, এটার জন্য দুইটা, পাঁচটা, ছয়টা, টোটাল 6টা ফোর্সকে কম্পোনেন্টে ভাগ করে বসা দিলে কাজ শেষ। ক্যালকুলেটর চাপলে 3 থেকে 4 মিনিট লাগবে আপনাদের ক্যালকুলেটরে ভ্যালুগুলো বাইর করতে, তাই না? জি স্যার, ওটা অসুবিধা নাই স্যার। এই হচ্ছে আমাদের মানে লাইভ রিপোর্ট। আমরা যেটা করব যে নেক্সট দিন মানে আমরা যখন কাজ শুরু করব, নেক্সট দিন কাজ শুরু করার সময় আমাদের হাতে দুইটা ফিগার থাকা লাগবে, একটা হচ্ছে এই ডেড লোডের জন্য মেম্বার ফোর্স গুলো যে বাইর করছেন এই ফিগারটা থাকা লাগবে, এই ইয়া থেকে কোথেকে, এই যে এমডি সলিড থেকে যে ডায়াগ্রামটা পাইছেন ডেড লোডের জন্য মেম্বার ফোর্স, আর লাস্টে গিয়ে আরেকটা ফিগার থাকা লাগবে কি এই উইল লোডের জন্য মেম্বার ফোর্স, ঠিক আছে? জি স্যার।
আচ্ছা আজকের ল্যাব রিপোর্টটা যে যদি মার্কিং করি 10-এ হচ্ছে গিয়ে তাহলে একটু স্টেপ গুলো বলে দিই। রুব্রিক্স মানে কোন জিনিসটা ঠিক মতো করতে পারলে কত পাবে। প্রথমে হচ্ছে আজকে প্রথমে কি বাইর করতে হবে তোমরা বলেন তো ফার্স্টে কি করতে হবে। ফার্স্টে হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডের মানে জয়েন্ট লোড আর উইন্ডওয়ার্ড সাইডের কি বাইর করতে হবে, এন্ড জয়েন্ট গুলো বাইর করতে হবে, এন্ড জয়েন্টের লোড গুলো বাইর করতে হবে, তাই না? উইন্ডওয়ার্ড সাইডের জয়েন্টের লোড ইউ কত 1 এন্ড ইউ2 এই দুটো ঠিক মতো বাইর করতে পারলে 2 মার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডের এন্ড জয়েন্ট লোড এই দুটো ঠিক মতো বাইর করতে পারলে 2 মার্ক, 4 মার্ক চলে গেল। আট মার্ক গুলো আছে এগুলো কমাই দিই, এটাতে হচ্ছে 1 মার্ক, এটাতেও 1 মার্ক, 2 মার্ক গেল। লিওয়ার্ড সাইডের জয়েন্ট লোড লিওয়ার্ড সাইডে জয়েন্ট কোন দুইটা পড়ছে, U4 আর U5 না, U4 U5 এই দুইটাতে জয়েন্ট লোড বের করতে পারলে 1 মার্ক। 4 নম্বরে হচ্ছে লিওয়ার্ড সাইডের এন্ড জয়েন্ট লোড বের করতে পারলে 1 মার্ক, 4 মার্ক গেল। এবার এগুলা ঠিক মতো বসায় একটা ফিগার রাখতে হবে না, এই যে এই ফিগারটা মানে কম্পোনেন্টে ভাগ করার আগে আমার তো এই ফিগারটা লাগবে, তাই না? এই যে কম্পোনেন্টে ভাগ করার আগে এই ফিগারটা লাগবে না, এই ফিগারটা আঁকতে পারলে মানে এতটুকু পর্যন্ত করতে পারলে হচ্ছে গিয়া 1 মার্ক। এটার নাম দিয়ে হচ্ছে গিয়া ডায়াগ্রাম শোয়িং inclined joint load মানে inclined load at joints, inclined load at joints মানে জয়েন্টে inclined load গুলো দেখায় ডায়াগ্রামটা আঁকতে পারলে আরেক মনে করেন যে 2 মার্ক, তাহলে 2 মার্ক দিলাম, টোটাল তাহলে কত 4 5 6 মার্ক গেল। আর লাস্টে হচ্ছে কম্পোনেন্টে ভাগ করতে পারলে এই inclined load গুলোকে যদি সবগুলোকে ঠিকমতো কম্পোনেন্টে ভাগ করতে পারেন, কম্পোনেন্ট ক্যালকুলেশন, তাহলে হচ্ছে আরো 2 মার্ক, 8 মার্ক গেল। আর 5 নম্বরে হচ্ছে যদি ওই একেবারে ফাইনালি এমবি সলিড দিয়ে হচ্ছে কি মেম্বার ফোর্স গুলো বাই করতে পারে। মেম্বার ফোর্স ফর উইন্ড লোড এটাতে আরো 2 মার্ক। 7 নাম্বার হয়তো স্যার। কেমনে 2 2 4 না স্যার 4 5 পরে যে পাশে সিরিয়াল নাম্বার 4 5 6 আরে যাক সমস্যা নেই। ঠিক আছে সিরিয়াল নাম্বার কত গুরুত্বপূর্ণ একটা ভুল ধরছো, ধন্যবাদ হৃদয়। স্যার 7 নাম্বারটা বুঝিনি স্যার, 7 নাম্বারটা কি? এই যে এমবি সলিডে হচ্ছে আপনি এই প্রত্যেকটা মেম্বার ফোর্স যদি বসান, জি স্যার। মেম্বার ফোর্স গুলা বসাই এমবি সলিডে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনাকে প্রত্যেকটা মেম্বারে এই মেম্বার ফোর্স গুলা কত আসতেছে মানে প্রত্যেকটা জয়েন্টে লোড বসায় যদি অ্যানালাইসিস করেন তাহলে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স, টেনশন না কম্প্রেশন এবং সাপোর্টের রিঅ্যাকশন আপনাকে সবকিছু বইলা দিবে। স্যার হ্যাঁ স্যার আমরা ওই ল্যাব রিপোর্ট মানে 4 এর প্রথম অংশেই তো স্যার এটা বের করছিলাম এমডি সলিড দিয়ে, তাহলে আবার দরকার আছে সেগুলো এটা বের করছিলেন কার জন্য? ডেড লোডের জন্য, ডেড লোডের জন্য স্যার, আর এটা বের করবেন কার জন্য? উইন্ড লোড উইন্ড লোডের জন্য স্যার। দুইটার মান কি আলাদা মানে এক আসবে সেম আসবে? না স্যার। ও বুঝছি স্যার। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি সফটওয়্যার দিয়ে বাইর করবেন তাহলে হ্যাঁ হাতে ক্যালকুলেশন করবেন, এমনি সেকশন কাটবেন, না স্যার ঠিক আছে কোনটা ইজি? স্যার আমি ভাবছিলাম স্যার শুধু ডেড লোডটা বের করলেই হবে, আর না উইন্ড না লোডে না না উইন্ড লোড তো আলাদা আসবে, এজন্য উইন্ড লোডের জন্য বের করে দেখতে হবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। ওকে তাইলে টোটাল 7টা স্টেপ, কোন স্টেপে কত মার্কও বললাম দেখি 10 মার্ক কি মিলে 2 2 4 5 6 7 8 9 10 ঠিক আছে মিলতে মনে হয়, আর না মিললেও মিলাই দিব অসুবিধা নেই, ঠিক আছে? ওকে তাইলে আজকে ল্যাবটা এখানে শেষ করতেছি, আর অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে আপনারা মিটিং লিভ করতে পারেন। আর যারা হচ্ছে ল্যাব রিপোর্ট জমা দেন নাই অলরেডি কিন্তু লেট হয়ে গেছে, গতকালকে রাত 12টা পর্যন্ত টাইম ছিল, তো তারা জমা দিয়েন, কারণ নেক্সট ক্লাসটা শুরু করার সময় আমাদের
এই মানে ডেড লোডের জন্য যে মেম্বার কোর্সের যে ডায়াগ্রামটা প্লাস উইন্ড লোডের জন্য যে মেম্বার কোর্সের ডায়াগ্রাম, এই দুটো ডায়াগ্রাম থাকা লাগবে আমাদের কাছে নেক্সট দিন কাজ শুরু করার সময়। আচ্ছা, কালকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে ট্রান্সপোর্টেশন ক্লাস আছে। আপনাদের কালকে আমার ক্লাসের পরে আর কোনো ক্লাস আছে? সিআর কই সত্যজিৎ? জি স্যার। জি স্যার। কালকে আমার ক্লাস তো 11:30 থেকে 12:30, এরপর আপনাদের কোনো ক্লাস আছে? স্যার এরপরে স্যার শাফি স্যারের ক্লাস আছে 2টা থেকে, আর জামশেদ স্যারের ক্লাস আছে 3টা থেকে। আপনি স্যার ক্লাস তো 2টা থেকে, তাই না? জি স্যার। আমি যদি কালকে ক্লাসটা 12টা থেকে শুরু করি, বা হয়তো মানে ম্যাক্সিমাম দেরি হইলে 12:10 বাজতে পারে, তাহলে কোনো প্রবলেম আছে? স্যার আমি কালকে ক্লাসটা হয়তো 11:30টায় শুরু না করে 12টায় শুরু করতে পারি, কারো কোনো প্রবলেম আছে? আশা করি নাই, কারণ কালকে হচ্ছে মানে আমাদের এই সপ্তাহে 22টা যাওয়া লাগতেছে, তো 22টা যেতে যেতে দেখা যায় যে 11:30টার মধ্যে ঢুকতে পারি না। ওই ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, 22টা যেতে যেতে দেখা যায় যে 11:40, 11:45 বেজে যায়। ঠিক আছে, তো মানে হয়তো একটু দেরি হইতে পারে। আর যদি আমি মানে আমি ধরে রাখছি দেরি হবে, এই জন্য আমি বললাম তাহলে কালকে ক্লাসটা 11:30 না নিয়ে কয়টায় নিবো? 12টা। 12টায় স্টার্ট করবো। ঠিক আছে, জি স্যার। ওকে। ওকে স্যার। রোল নাম্বার 1 নিশান চাকমা আছেন? নাই। রোল নাম্বার 2 আছেন আলিফ মাহমুদ। স্যার 3 আছেন, সরি 4 আছেন সত্যজিৎ। ইয়েস স্যার। 6 কমা 7 শরীফুল। ইয়েস স্যার। 8 হাসিবুল। প্রেজেন্ট স্যার। 10 মেহজাবিন। প্রেজেন্ট স্যার। 11 নাইম। স্যার। 14 হাসিনুর। ইয়েস স্যার। 16 রিয়ন। প্রেজেন্ট স্যার। হাসিনুর রহমান ভুইয়া দিলাম। আচ্ছা ইরফান করিম রহমান তো নাই, সরি ওরে। আচ্ছা ইরফানের কি হইছে, ক্লাস করে না কেন? স্যার ও অসুস্থ স্যার। আল্লাহ মাফ করুক, ওর কি হইছে? স্যার তা জানি না, কিন্তু স্যার জানি যে ও অসুস্থ স্যার। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 16 তো আছে রিয়ন। রোল নাম্বার 17 আছেন? প্রেজেন্ট স্যার। 18 আছেন? ইয়েস স্যার। আচ্ছা 18 আপনার কি হইছে এবার বলেন। আপনি আপনার সম্পর্কে আজকে ডিপার্টমেন্টাল হেড স্যারও বলছে আপনি ঠিকমতো ক্লাস করেন না, কাহিনী কি? স্যার আমি ক্লাস করতেছি কি আপনি আমার ল্যাব রিপোর্ট জমা দেন না কেন, স্ট্রাকচার ল্যাবের? স্যার। আজকে কালকে ভিতরে জমা দেব স্যার। আমার আপনি জানেন আপনারে নিয়ে আর এই ইরফানকে নিয়ে আজকে সাফি স্যারও আমারে বলছে অনেক কিছু। আপনারা মনে হয় দুজনেই জিলা স্কুলের, তাই না? স্যার। এই তো মানে সাফি স্যারের ছোট ভাই। সাফি স্যার বলছে আপনাদের দুজনের কথা, আমিও বলছি এই দুজন তো ক্লাসই করে না। তো একটু ঠিক মতো মানে একটু মানে মনোযোগ দিন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। একটু মনোযোগ দিয়েন মানে। আর যদি কোনো প্রবলেম থাকে আমরা বললেন, বাসায় প্রবলেম থাকতে পারে এই সময়, মানে সবারই প্রবলেম থাকতে পারে। প্রবলেম গুলো বললে তো অবশ্যই বুঝবো। আর যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে, বাসায় প্রবলেম না থাকে, তাহলে একটু মনোযোগ দিয়ে পড়ালেখাটা করেন। ঠিক আছে, আপনি পারবেন। আপনি মাশাআল্লাহ অনেক মেধাবী, আপনি একটু চেষ্টা করলেই পারবেন। আচ্ছা রোল নাম্বার 20 আছেন? জি স্যার। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 17 আছেন? ওরা তো করে না, সরি। আয় রে, এটা কিসের মধ্যে কিসের অ্যাটেন্ডেন্স নিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে চেঞ্জ করে দিব। ওকে ঠিক আছে, তাহলে আপনাদের মানে ল্যাব শেষ আজকে। ঠিক আছে, খোদা হাফেজ। কালকে সকালবেলা ইনশাআল্লাহ 12টার সময় আল্লাহ ভালো রাখলে আবার ক্লাস হবে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।